আমরা একটা ক্লাস করতে যাচ্ছি যে আমরা আমাদের মাতৃভাষা কি বাংলা। আমরা সবাই বাংলায় কথা বলতে পারি, আর ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আমরা আমাদের বাংলা ভাষায় সম্পূর্ণরূপে কথা বলতে পারি, কিন্তু ইংরেজি আমরা মায়ের ভাষার মতো কথা বলতে পারি না। অথচ এই ইংরেজি ভাষা সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এই ভাষা ব্যবহার হচ্ছে। এই ইংরেজি ভাষাটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমাদের ভিতরে অনেকেই আমরা আছি যারা ইংরেজি দেখে অক্ষর চিনি, অক্ষরগুলো দেখলে চিনতে পারি, বাট আমরা কি রিডিং করতে পারি না। বাংলার মতো রিডিং করতে পারি না। তো এটা আমাদের যে কোনো কারণবশত আমাদের পিছনে এই গ্যাপগুলো থাকার কারণে আমরা এতদূর পর্যন্ত যা শিখেছি কিন্তু ইংরেজি এখনো ভালো করে পড়তে পারি না। আমাদের আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এমন কিছু টেকনিক বা এমন কিছু কৌশল আমরা অবলম্বন করব, যেই টেকনিক বা যেই কৌশলে পড়াশোনা করলে আমরা ইংরেজিটাকে বাংলার মতো দেখে দেখে বানান করে পড়তে পারবো। কি আমাদের এটা প্রয়োজন আছে কিনা? আমাদের প্রয়োজন আছে না? মানে আমরা আজকে শিখব যে বাংলা যেভাবে আমি বানান করে পড়তে পারতেছি, অক্ষরের সাথে আকার ও শিকার ব্যবহার করে যখন একটা শব্দ তৈরি করতে পারতেছি, বাংলাটাকে দেখলে আমি ওটাকে পড়তে পারতেছি, রিডিং করতে পারতেছি। সেম এরকম ইংরেজিটাকে আমরা এমনভাবে সহজ করে নেব যাহাতে ইংরেজি দেখলে বাংলার মতো যেন আমরা বানান করে পড়তে পারি। ঠিক আছে? এর জন্য আমাদের একটু গুরুত্ব দিতে হবে। আমরা এখানে যে লেখাগুলো এবং যে নিয়মগুলো লিখবো এবং পড়বো সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম শিখবো যে ইংরেজি ভাষার যে বর্ণমালা, এই বর্ণমালা কয়টি? 26টি। কয়টি? 26টি। ইংরেজি বর্ণমালা কয়টি? 26টি। এখন এই 26টি আমরা মোটামুটি সবাই তো চিনি, তাই না? কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছি আমরা যারা এটাকে বানান করে পড়তে পারি না। এখন আমরা এইটাকে সহজ করার জন্য এই ইংলিশটাকে বাংলা অক্ষরে পরিণত করব। কিসে? বাংলা অক্ষরে পরিণত করব। এই ইংরেজিটাকে যখন আমরা বাংলা অক্ষরে পরিণত করব এবং এই বাংলা অক্ষরের মতো ইংরেজির ভিতরে আবার কার চিহ্ন আছে, আকার ও শিকার আছে। কি আছে? আকার ও শিকার আছে। তাহলে বাংলা যদি বাংলা অক্ষরের সাথে যদি আকার ও শিকার দিয়ে আমরা বাংলাকে লিখ করতে পারি, সেম ওরকম যদি ইংলিশের ভিতরে ইংলিশকে বাংলা করে ইংলিশের ভিতরে যে কার চিহ্নগুলো আছে ওইভাবে যদি কার চিহ্ন বসাই, তাহলে আমরা বাংলার মতো ইংরেজি পড়তে পারবো না? অবশ্যই আমরা পড়তে পারবো। তাহলে আমাদের সে প্ল্যান হচ্ছে এটাই যে আমরা ইংরেজিটাকে আগে বাংলা অক্ষরে পরিণত করব, তারপর ওটাকে কার চিহ্ন বসাবো, তারপর ওটাকে বাংলার মতো দেখে রিডিং করবো। যদি আমি পড়তে না পারি তাহলে আমি শিখতে পারবো? মানুষ কি আগে শিখে পড়ে না পড়ে তারপর শিখে? আগে পড়তে হবে। আমি একটা জিনিস যদি দেখে পড়তে না পারি তাহলে শিখতে পারবো? শিখতে পারবো না। তাহলে আগে আমাকে পড়তে হবে। মুখস্থ যদি করতে হয় তাহলে তো আগে তাকে পড়তে হবে, না পড়ে কেউ মুখস্থ করতে পারবে? এই জন্য আমাকে আগে পড়া শিখতে হবে। এখন আমি যদি এই ইংলিশ সেন্টেন্সটা দেখে যদি পড়তে না পারি তাহলে আমি কিছু বুঝবো না এবং মুখস্থ করতে পারবো না, আর এই সম্পর্কে আমার কোনো ধারণা হবে না। এই জন্য আমরা প্রথমে ইংরেজি অক্ষরকে বাংলায় পরিণত করবো। কি করবো? ইংরেজি অক্ষরকে বাংলায় পরিণত করবো। আমরা সর্বপ্রথম আমরা জানি ইংরেজি অক্ষর বা ইংরেজি বর্ণমালা 26টি। তার ভিতরে প্রথম অক্ষরটি হচ্ছে এ, আর এটা হচ্ছে কি? বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। 5টা অক্ষর লিখলাম। দেখা যাচ্ছে? তাহলে আমরা এই ইংরেজিটাকে, ইংরেজি বর্ণমালাকে বাংলার মতো
তাহলে এ দিয়ে কি কি অক্ষর হয়? অ, আ, আকা, এটা। এরপরে আমরা যাব বি। তাহলে বি তে বাংলা অক্ষর হয় ব। কি হয়? ব। বাংলা অক্ষর কি হয়? বি তে হয় ব। এরপরে আমরা যাব সি। সি তে দুটো অক্ষর হয়, একটা হচ্ছে ক, আরটা হচ্ছে দন্তস্ব। ঠিক আছে? কি কি হয়? ক হয় এবং স। আর ডি তে হয় ডিতে কি হয়? দ। ইতে হয় এ, একা, রসিকা।